আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতে কেমন মনে হইতেছে না অনেকগুলো শামুক ভাজতেছি। আসসালামু আলাইকুম। সো হে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে এতক্ষণে থাম্বনেল আর যে দেখে টাইটেল দেখে অনেকেই বুঝে গেছেন যে আমি কি বানাবো। তো এখানে আমি আজকে বানাবো শামুক পিঠা। এটাকে শীতের পিঠা বললে ভুল হবে, এটাকে সবসময় মানুষ বানায়। আমাদের অঞ্চলে এটা বিয়ে বলেন বা যে কোনো অনুষ্ঠানে বলেন, আমাদের কুমিল্লায় এটা কিন্তু বানানো হয়। যারা কুমিল্লার আছেন তারাই চিনবেন এটা। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পিঠাটা বানাবেন। আপনারা যদি আমার হাতের দিকে খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এভাবে বলে দিচ্ছি কী কী দিয়ে আমি আটাটা করছি। এখানে আমি আটাটা করছি 2 ভাগের 1 ভাগ দিছি আটা আর 1 ভাগ দিছি চালের গুঁড়া। মানে যতটুক আটা দিবেন অতটুক চালের গুঁড়া দিবেন, সমান সমান দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, যে পিঠার আটাটা অনেক সুন্দর আসবে, অনেক সুন্দর হবে। শুধু চালের গুঁড়া দিয়ে হবে না, শুধু আটা দিয়ে চেষ্টা করতে পারেন, হয়তো হবে, কিন্তু মশমশা ভাবটা আসবে না। চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু শুধু চালের গুঁড়া দিয়ে কিন্তু হবে না। তো এখানে আমি পিঠাটা কিভাবে বানাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। বারবার দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার হাতের দিকে যদি খেয়াল করেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই যে আরেকটা পিঠা বানানো হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো পিঠাই বানিয়ে ফেলছি। এখানে আবার আমার দেখে আমার হাজব্যান্ডেরও মন চাইলো যে সেও বানাবে। আপনারা যাদের কাছে গুড় থাকবে না তারা আপনারা ডিমের পিঠা যেভাবে বানায় ওইভাবেও বানাইতে পারেন। চিনি, আটা, দেন হলো গিয়ে ডিম দিয়ে বানাইতে পারেন, তাহলেও হবে। আমি আজকে নতুনভাবে ট্রাই করতেছি যে শুধু গুড় দিয়ে আর আটা দিয়ে বানাইতেছিলাম। গুড় চালের গুঁড়া আটা একটু দিয়ে বানাইতেছিলাম, আমি আজকে ডিম দিছি না। তো আপনারা যারা ওইভাবে বানাইতে চান ওইভাবেও বানাইতে পারবেন। তো আমার পিছনে হয়তো বা অনেক নয়েজ আসতে পারে, তার জন্য সরি। কারণ চারদিকে প্রচুর, এখন শীতকাল, চারদিকে প্রচুর বিয়ের অনুষ্ঠান চলতেছে আর চারদিকে প্রচুর সাউন্ড বক্সের আওয়াজ আসতেছে। আমার পিছনে যদি কোনো নয়েজ আসে তাহলে সরি ওইটার জন্য। তো এখানে আমার পিঠাগুলো একদম বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো এখানে আমি পাত্রে বসিয়ে দিব। পাত্রের মধ্যে আমি যেহেতু ডুবো তেলে ভাজবো তাহলে আমাদের অনেকগুলো তেল লাগবে, তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল গরম হয়ে যাওয়ার পরে এক একে সবগুলা পিঠা একদম সুন্দরভাবে লাল করে ভেজে নেব। ভাজার সময় দেখবেন একদম কালারটা অনেক সুন্দর আসবে। তো এখানে আমি একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি, একটার সাথে যাতে আরেকটা লেগে না যায় সেজন্য আমি একটা একটা করে দিচ্ছি। আর আপনারা কে কে পিঠাটা চিনেন আর কার কার অঞ্চলে এই পিঠাটা বানানো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চিনেন না তারা তো নতুনই দেখলেন। কার কার অঞ্চলে কী নামে পরিচিত এই পিঠা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার পিছনে অনেক নয়েজ আসতে পারে, যার জন্য সরি। যেহেতু এখন শীতকাল, প্রচুর বিয়ের অনুষ্ঠান, চারদিকে প্রচুর সাউন্ড বক্স চলতেছে, তো ওইটার আওয়াজের জন্য নয়েজ আসতেই পারে। তো এখানে আমি পিঠাটা ভেজে নিচ্ছি। আমার পিঠাটা দেখেন একদম সুন্দর একটা লাল লাল কিন্তু কালার আসতেছে, যেহেতু আবার গুড় ইউজ করছি, গুড়ের কারণে আরেকটু সুন্দর কালার আসছে। তো এখানে আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।